নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন? তো এটার সঠিক উত্তর হলো অপশন বি, হর্ষবর্ধন। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত? এটা হবে বাঁকুড়া। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, অভিনব বিন্দ্রা। 5 নম্বর কোশ্চেন, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তো এটার উত্তর হলো অপশন ডি, 800। ঠিক আছে, অপশন ডি হচ্ছে 800। পরের প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্ন, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? তো কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় অপশন সি, বুটিং। 7 নম্বর প্রশ্ন, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় নেভিগেটিং। 8 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু 156 এবং গোসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলো অপর সংখ্যাটি কত? তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 26। আর 9 নম্বরের এখানে দেখো, এখানে একটা যে ছবিগুলো বলেছে যে উপরোক্ত ধারাটিতে নিচের ছবিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। পর হচ্ছে 10 নম্বর প্রশ্ন, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, মাসিমা। 11 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন ধরনের বনভূমি? তো এটার উত্তর হচ্ছে অপশন সি, ম্যানগ্রোভ। 12 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এটা হবে 73তম। 13 নম্বর প্রশ্ন, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? তো এটার উত্তর হবে অপশন বি, 17.5%। এখানে বলেছে বেমানানটি খুঁজে বের করো। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, STVX। 15 নম্বর প্রশ্ন, যদি x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y মাইনাস 2x এর মান কত হবে? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, 63। 16 নম্বর প্রশ্ন, উক্তি বলেছে যে সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। তো এটার সঠিক উত্তর হলো অপশন ডি, উপসংহার 1 এবং 2 উভয় সত্য। 17 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, 2023। 18 নম্বর প্রশ্ন, 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। তো এটার উত্তর হলো অপশন ডি, 363। 19 নম্বর প্রশ্ন, যদি 24:a সমান 400 হয় তাহলে তবে এ এর মান কত? তো এটার উত্তর হলো অপশন এ, 0.06। 20 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? এটা হবে 1942, অপশন সি, 1942। 21 নম্বর প্রশ্ন, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত ছিল? তো এটার উত্তর হবে অপশন সি, 5টি। 22 নম্বর প্রশ্ন, PK/QZ তারপরে সমানুপাত AZ সমান কত? তো এটার উত্তর হবে অপশন বি, BY। 23 নম্বর প্রশ্ন, দেখো এখানে কি বলেছে যে ADর মান খুঁজেছে। ঠিক আছে, তো ADর মান হবে 21:10। 24 নম্বর প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। 25 নম্বর প্রশ্ন, ভারতের মানচিত্র কে তৈরি করেন? তো ভারতের মানচিত্র তৈরি করেন জেমস রেনেল। 26 নম্বর প্রশ্ন, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এটা হবে MS ওয়ার্ড, অপশন বি, MS ওয়ার্ড। 27 নম্বর প্রশ্ন, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? তো এটার উত্তর হবে অপশন ডি, গুকেশ। 28 নম্বর প্রশ্ন, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত?
ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স হলো অপশন বি 18 বছর। 29 নম্বর প্রশ্ন, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? তো এটার উত্তর হবে অপশন সি 1/2। 30 নম্বর প্রশ্ন, বেমানানটি খুঁজে বের করতে বলেছে, তো এটার উত্তর হবে অপশন ডি কটক, উড়িষ্যা। 31 নম্বর প্রশ্ন, 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। আর 32 নম্বর প্রশ্ন, পি এবং কিউ এর গড় হলো 35, তাদের যোগফল হবে অপশন সি 70। 33 নম্বর প্রশ্ন, কম্পিউটারে সিপিইউ এর পূর্ণ রূপ কী? তো সিপিইউ এর পূর্ণ রূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 34 নম্বর প্রশ্ন, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা হবে অপশান এ ফসল কাটার মরশুম। 35 নম্বর প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এটা নিয়োগ করেন অপশান সি রাষ্ট্রপতি। 36 নম্বর প্রশ্ন, কে ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? এটা হবে হিমা দাস, অপশান বি। 37 নম্বর প্রশ্ন, সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। তো এটার উত্তর হচ্ছে অপশান বি কেবলমাত্র উপসংহার টু সত্য। 38 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রযোজ্য হয়? এটা হবে অপশান সি খেলাধুলা। আর 39 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? এটা হবে 10%, অপশান বি 10%। 14 নম্বর প্রশ্ন, গ্লুকোমা চোখ জন্ডিস, তো এটা হবে যকৃৎ বা লিভার। ঠিক আছে, তো এই ছিল এসএসসি গ্রুপ ডি পরীক্ষার সম্ভাব্য উত্তর। তো এখানে যদি দু একটা প্রশ্নের মধ্যে যদি ভুল হয়ে থাকে তো কমেন্ট করে জানাবে কোন প্রশ্নটা ভুল হয়েছে। তো এখানে ভিডিও শেষ করছি।